আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, গত ব্লগে তো দেখেছিলেন যে আমরা 2019 সালে মিশর ভ্রমণ করে এসেছি এবং মিশরের গিজার পিরামিডও আমরা ভ্রমণ করেছি। এই যে পিরামিডের সামনে আমি আর আমার ছেলে, আর পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে অনেক ফটো নিয়েছিলাম। ভিউয়ার্স, এই পিরামিডগুলো আসলেই সপ্ত আশ্চর্য, যা বলে শেষ করার মতো নয়। আর পিরামিডের নিচে কফিনের মধ্যে যে মানুষের মমি রাখা হতো, সেটা তো আরও আশ্চর্যজনক। আর পিরামিডের সামনে এই যে স্ফিনিক্স, এটা ইজিপ্টের একটা সিম্বল। এটার মানে হচ্ছে যে সামনের পোর্শনটা একটা মানুষের মতো, কিন্তু তার ব্যাক সাইডটা হচ্ছে সিংহের মতো, এবং সে একটা রানী ছিল, মানে তাকে চিন্তা করা হতো যে সে পিরামিডগুলো পাহারা দিচ্ছে। পিরামিড ভ্রমণের পরে আমরা চলে গেলাম পারফিউম গ্যালারিতে। এখানে ইজিপ্টের বহু সুগন্ধি পারফিউম দেখলাম আমরা। এত সুন্দর সুন্দর পারফিউম কিনলামও কিন্তু বেশ কয়েকটা, যেগুলো আমার পারফিউম গ্যালারি ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ভিডিও লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এরপরে হোটেলে ব্যাক করার পরে আমার ছেলে তো সুইমিং পুলে খুব এনজয় করলো, মানে কি বলবো, বলে শেষ করার মতো না। এই হোটেলে সুইমিং পুলে সুইমিং কস্টিউম ছাড়া সুইমিংয়ের কাছে যাওয়া নিষেধ। সো আমরা পানির কাছে যাই নাই। আমার ছেলেই ছোট মানুষ ও বাচ্চা হিসেবে এনজয় করেছে ফরেনারদের সাথে। আমি দূরে বসে বসেই ওর ভিডিওটা ক্যাচ করলাম। আর ভিউয়ার্সও কিন্তু খুবই এনজয় করেছে। যদিও পানির ডেপথ বেশি ছিল, কিন্তু ও ওর মতো ম্যানেজেবল ওয়েতে সুইমিং করে নিয়েছে। আর আমাদের এই হোটেল রামসিস হিলটনের 8 নাম্বার ফ্লোরে এই সুইমিং পুলটা আপনারা তো গত ব্লগে দেখেছেন যে আমরা কায়রো সিটির 5 স্টার হোটেল রামসিস হিলটনে উঠেছিলাম। সো এই হোটেলে পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টে হাজির হয়ে গেলাম, এবং এই হোটেলে ব্রেকফাস্টে আইটেম ছিল 850 আইটেম। এত আইটেম তো আর খাওয়া সম্ভব না, শুধু ঘুরে ঘুরেই দেখলাম। আর খাওয়ার মধ্যে আমরা বেশ কয়েকটা ব্রেড নিয়ে জাস্ট খেলাম আর কি, আর কিছু ডেজার্ট আইটেম নিলাম। সেই সাথে ড্রিঙ্কসের মধ্যে জুস টুস ছিল। এই দিয়েই আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। আরও বহু আইটেম ছিল, কিন্তু আপনারা তো জানেন যে ইন্টারন্যাশনাল ব্রেকফাস্টে আসলে মশলা থাকে না খাবারে, যার জন্য খাবার খুব মজা করে টেস্টফুলি খাওয়া যায় না। কারণ আমরা তো মশলা খেতে অভ্যস্ত, তাই এই সব ধরনের খাবারে আমরা অভ্যস্ত না। যদিও এটা ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট, কি আর করা, তাই আমরা আমাদের মতোই ম্যানেজেবল ওয়েতে খেয়ে ফেললাম। আর ঘুরে ঘুরে সব খাবারের ভিডিওগুলোও নিলাম। ভিউয়ার্স, আমাদের সত্যি অ্যামেজিং ব্রেকফাস্ট হলো হোটেল রামসিস হিলটনে। এত এত আইটেম, 850, বোঝেন তাহলে। আইটেম দেখিয়েই তো আমি শেষ করতে পারছি না। সো খাওয়ার কথা তো অনেক পরে। ব্রেকফাস্ট শেষ করে ওই দিনই আমরা চলে গেলাম আলেকজান্দ্রিয়া। এই মেয়েটি আমাদের গাইড ছিল আলেকজান্দ্রিয়াতে আমরা ট্যুর করলাম একটা গুহার মধ্যে। গুহাটা মাটির তলে, একটা সুড়ঙ্গ পথ দিয়ে আমরা সেখানে ঢুকলাম। এখানে অনেক কবরের মতো ছোট ছোট ঘর করা আছে, যার ভিতরে মমি রাখা হতো। সেই সময় পিরামিডের নিচে যেভাবে মমি সংরক্ষণ করা হতো, এখানেও মানুষের মমি সংরক্ষণ করা হতো। তো আমরা খুবই আশ্চর্য হয়ে এই গুহাটা ঘুরলাম। গুহার চারিদিক দিয়ে এত সুড়ঙ্গ পথ, মানে আমরা হারিয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করার জন্য ভূমধ্য সাগরে। এই যে ভিউয়ার্স আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। আর এখানে নরওয়ের একটা মহিলা আমাকে দেখে ইমপ্রেসড হয়ে আমার সাথে ছবিও তুললো। তারপর আমরা সামুদ্রিক মাছ দিয়ে দুপুরের খাওয়া শেষ করলাম। আমার ছেলে তো খুবই এক্সাইটেড এই সামুদ্রিক মাছ খাওয়া নিয়ে। তারপরে আমরা মজা করে খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে ভূমধ্য সাগর ঘেঁষা নদীর উপরে একটা ব্রিজও আমরা এনজয় করলাম। এই ব্রিজের উপরে আমরা কিছু ফটো টটো তুললাম। আমরা এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করলাম, কারণ এখান থেকে
অনেক জাহাজ দেখা যাচ্ছিল। তারপরে চলে গেলাম রয়্যাল প্যালেস ভিজিট করতে। রয়্যাল প্যালেসের সামনে দাঁড়িয়ে কিছু ফটো নিয়ে তারপরে গাড়িতে উঠে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে যাওয়ার আগে অবশ্য আর একটা রেস্টুরেন্টে হল্ট করলাম, এখানে একটু স্ন্যাক্স খেয়ে। ও হ্যাঁ, আমাদের ড্রাইভার বললো এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, সো চিড়িয়াখানাটাও আমরা একটু ভিজিট করে নিলাম। এই লোকটি আমাদের ড্রাইভার ছিল, সে আমার ছেলের সাথে অনেক এনজয় করেছে। এই চিড়িয়াখানাটা ভিজিট করে তারপরে আমরা হোটেলে এসে ঢুকলাম। আমার পিছনে যে মূর্তিটা দেখছেন এটা হচ্ছে ফেরাউনের মূর্তি, আর এই ফেরাউনের নামে হোটেলের নাম রামসিস হিলটন। এই সেই হোটেল, অনেক তালা হোটেল। ভিউয়ার্স, আমরা হোটেল রুমে রাত্রি যাপন করলাম। পরের দিন সকালে আবার হোটেলে 34 তালার ব্যালকনি থেকে কায়রো সিটির ভিউ নিলাম। আমরা তো 34 তালাতে ছিলাম, ওখান থেকে কায়রো সিটির ভিউ নিতে খুব ভালো লাগছিল। সব সময় তো আর আমরা কায়রো সিটিতে আসবো না, আর সব সময় আমাদের ইজিপ্ট ট্যুরও হবে না। আমার ছেলে ওর বাবার সাথে আবার সুইমিং পুলে যাবে, তাই ব্রেকফাস্ট শেষ করে দ্রুত সুইমিং পুলে চলে গেল, কারণ সে সুইমিংয়ে এত অ্যাট্রাক্টেড। আপনারা তো জানেন, আমরা কোথাও বেড়াতে গেলে ওকে সুইমিং পুল থেকে বিরত রাখতে পারি না। এই যে নেমে পড়েছে আবার পানিতে, ড্রেস চেঞ্জ করে ওর জন্য আমাকেও কিছুটা সময় ওখানে বসে থাকতে হলো। এরপরে রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমরা বের হয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি ইসলামিক কায়রোতে। ইসলামিক কায়রোতে স্ট্রিট মার্কেটগুলো খুব পপুলার, এগুলোতে অনেক ট্রেডিশনাল জিনিস পাওয়া যায়, এগুলো আমরা কিনলাম। তারপরে একটা হোটেলে মেক্সিকান খাবার খেলাম। এরপরে ইসলামিক কায়রোর কিছু মসজিদে ট্যুর করলাম। ইসলামিক কায়রোর সবগুলো মসজিদই কিন্তু খুব পপুলার, মানে ঐতিহাসিকভাবে বিখ্যাত মসজিদ। সো মসজিদগুলো আমরা ট্রাভেল করলাম, ভালোই লাগলো। ইসলামিক কায়রোর মধ্যে একটা ইসলামিক ভাবও আছে। তারপরে ইসলামিক কায়রো থেকে ঘুরে আমরা আবার কায়রো সিটিতে চলে আসলাম, এই যে কায়রো টাওয়ার। এর পরের দিন আমরা চলে গেলাম একটা শপিং মলে। এই শপিং মলটা এত বিশাল, মানে কি করব, কোনটা কিনবো, তারপরও ঘুরে যা দেখলাম তার মধ্যে টুকিটাকি অনেক কিছু আমাদের কেনা হলো স্মৃতি হিসেবে। তারপরে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা এই শপিং মলে স্টে করলাম। আমাদের সাথে আমাদের গাইডও ছিল, কারণ সন্ধ্যা পর্যন্ত থাকার কারণ হচ্ছে আমাদের রাতের বেলা ফ্লাইট ছিল, আমরা বাংলাদেশে ব্যাক করব। তাই সন্ধ্যার দিকে, মানে বিকালের দিকে আমরা যখন ওই মার্কেটে অবস্থান করছিলাম তখন ওখানে পানির ফোয়ারা দেখলাম। নানা রঙের রিফ্লেকশন আর পানির ফোয়ারা দেখতে দেখতে এই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের এই ইজিপ্ট শহর মানে কায়রো সিটিটা ঘোরাও শেষ হয়ে গেল। আমরা আজকে বাংলাদেশে ব্যাক করব। চলে গেলাম আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের এয়ারপোর্টে প্রসেসিং শুরু হয়ে গেল। তারপরে বাংলাদেশে ফেরার পালা। আমার ছেলের যাওয়ার বেলাতেও খুব খুশি, মানে বাংলাদেশে ব্যাক করতেছে, সে একটা বড় চকলেট কিনলো। এরপরে আমরা বাংলাদেশে রওনা দিলাম। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ইজিপ্ট ট্যুর? ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।